السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فأما الإنسان إذا ما ابتلاه ربه فأكرمه ونعمه فيقول ربي أكرمن وأما إذا ما ابتلاه فقدر عليه رزقه فيقول ربي أهانن كلا بل لا تكرمون اليتيم. صدق الله المولانا العظيم. وجاء في الحديث عن سهل رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أنا وكافل اليتيم في الجنة هكذا وأشار بالسبابة والأسطى. رواه البخاري. أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে মহব্বতের সাথে আমরা নামাজের ভিতরে যে দরুদ পড়ি, দরুদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. পশ্চিম আবদালপুর
দারুল উলুম কারিমা মাদ্রাসা ওয়াজিমখানার উদ্যোগে 11তম বার্ষিক 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলে উপস্থিত সম্মানিত সভাপতি, আমন্ত্রিত হযরত উলামায়ে কেরাম, মঞ্চে উপবিষ্ট শ্রদ্ধাভাজন বড় ভাই, আপনাদের সকলের সুপরিচিত ডাক্তার ওয়াসিম ভাই সহ আব্দুলপুর বাজারের সম্মানিত ইমাম সাহেব এবং আমার ডান পাশে বসা উলামায়ে কেরাম এবং আমাদের সকলের পরিচিত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, আমি সম্মানিত অভিভাবক মনে করি অত্র মাদ্রাসার উপদেষ্টা আলহাজ হযরত আনোয়ার হোসেন সাহেব সহ সামনে উপস্থিত দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকান জাগেরান সমাবেশে যুবক ভাই বন্ধুরা, পিতা সমতুল্য মুরব্বিয়ানি কেরাম, পর্দার অন্তরালে অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিত মা বোনদের প্রতি আমি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি এবং বক্তৃতা শুরুতে আবার আপনাদের প্রতি আমার সালাম রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত হাজিরিন, আমরা দীর্ঘক্ষণ যাবৎ হযরতের মুখ থেকে কোরআন এবং হাদিসের আলোকে আলোচনা শুনতেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল কারীমে সূরাতুল ফজর থেকে 15, 16, 17 নম্বর আয়াত এবং বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অজস্র অসংখ্য হাদিস, বুখারী শরীফের 5304 নম্বর হাদিস পড়েছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে তাফসীর করার চেষ্টা করব। যেহেতু এখানে লেখা আছে তাফসীরুল কোরআন মাহফিল, সুতরাং এখানে তাফসীর হবে, অন্য কিছু চলবে না। কথা বলেন ঠিক কিনা? তাফসীর এক জিনিস, ওয়াজ নসিহত আরেক জিনিস। তাফসীর সকলেই করতে পারে না, ওয়াজ একজন সাধারণ মানুষও করতে পারবে, একজন আলেমও করতে পারবে, যিনি আলেম না গায়রে আলেম সেও ওয়াজ করতে পারে, কিন্তু তাফসীর কিন্তু সকলেই পারে না। তাফসীর করতে হলে তাকে অবশ্যই আলেম হতে হবে, মুফাসসির হওয়া লাগবে, তাফসীর বিষয়টাকে লেখাপড়া করতে হবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আমি কোনো ভূমিকাতে যাব না, সরাসরি আমরা কোরআনের আলোচনার দিকে চলে যাব। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যতগুলো মানুষ প্রেরণ করেছেন প্রত্যেকটা মানুষকে আল্লাহ তাআলা পরীক্ষা করেছেন। যতগুলো পয়গম্বর আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে প্রেরণ করেছেন প্রত্যেকটা পয়গম্বরকে আল্লাহ তাআলা পরীক্ষা করেছেন। পরীক্ষা আল্লাহ তাআলা এই জন্য করেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করে বান্দাদেরকে দেখতে চান যে কারা সত্যিকার মুমিন, কারা সত্যিকার মুত্তাকি। আল্লাহ তাআলা কাউকে ধন সম্পদ দ্বারা পরীক্ষা করেন, আবার আল্লাহ রাব্বুল আলামিন কারো ধন সম্পদ কেড়ে নিয়ে অভাব অনটনের মাধ্যমে আল্লাহ তাআলা তাকে পরীক্ষা করেন। সেই কথাটাই আল্লাহ তাআলা কোরআনে কারিমে সূরাতুল ফজরের 15 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাআম্মাল ইনসানু ইযা মাবতালাহু রাব্বুহু ফাআকরামাহু ওয়া না'আমা ফায়াকুলু রাব্বি আকরামান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষের স্বভাব হলো এরকম, যখন মানুষকে আল্লাহ তাআলা তার রব পরীক্ষা করার জন্য আল্লাহ তাআলা তাকে সম্মান দান করেন, নিয়ামত দান করেন। সম্মান এবং নিয়ামত পাওয়ার পর মানুষ মনে করে ফায়াকুলু রাব্বি আকরামান, আমার আল্লাহ তাআলা আমাকে সম্মানিত দান করেছেন। অর্থাৎ আল্লাহ তাআলা যাদেরকে সম্মান দান করেন, নিয়ামত দান করেন, ধন সম্পদ দান করেন, এটা পাওয়ার পর মানুষ মনে করে আল্লাহ তাআলা আমাকে ভালোবাসেন, এই জন্য আল্লাহ তাআলা আমাকে সম্মান দান করেছেন, সম্পদ দান করেছেন। পক্ষান্তরে আল্লাহ তাআলা আবার বলেন, আম্মা ইযা মাবতালাহু, যখন আল্লাহ তাআলা মানুষকে আবার রিজিক সংকীর্ণ করে দেন, রিজিকের বরকত কমে দেন, সম্পদের পরিমাণ কমে দেন, আল্লাহ তাআলা যখন পরীক্ষা নেয় তখন মানুষ আল্লাহ তাআলার প্রতি অমূলক একটা ধারণা নিয়ে আসে। সে মনে করে আল্লাহ তাআলা তাকে সম্পদ সংকীর্ণ করে দিয়ে আল্লাহ তাআলা তাকে অপমানিত করেছেন। জোরে বলি নাউযুবিল্লাহ। ওয়া আম্মা ইযা মাবতালাহু, যখন রব তাকে পরীক্ষা করেন, ফায়াকুলু, তখন বলে রব্বি আহানান, আল্লাহ তাআলা আমাকে সম্পদ কেড়ে নিয়েছেন, বরকত কমে দিয়েছেন, ব্যবসার বরকত কমে দিয়েছেন। তখন সে আল্লাহ তাআলাকে দোষারোপ করতে থাকে, সে মনে করতে থাকে আল্লাহ তাআলা আমাকে পছন্দ করেন না, এই জন্য বোধ হয় আল্লাহ রাব্বুল আলামিন আমার সম্পদ গুলো কেড়ে নিয়েছেন। জোরে বলি নাউযুবিল্লাহ।
আল্লাহ তাআলা সম্পদ দ্বারা পরীক্ষা করেন, আবার সম্পদের সংকীর্ণতা দান করেও আল্লাহ তাআলা তাদেরকে পরীক্ষা করেন। কথা বুঝাতে পারছি ভাই? যখন মানুষকে সম্মান দেয়, ক্ষমতা দান করে, তখন সে কি মনে করে যে আমি নামাজ কালাম না পড়লেও, রোজা না রাখলেও আল্লাহ তাআলা আমাকে ভালোবাসেন। আল্লাহ যদি ভালো না বাসতেন তাহলে আল্লাহ তাআলা তো আমাকে ধন সম্পদের মালিক বানাতেন না, আমাকে ক্ষমতা দান করতেন না, এটা মানুষ মনে করে, ঠিক কিনা? অথচ আল্লাহ তাআলা বলেন যে আমি তোমাকে ভালোবাসি বলে যে তোমাকে সম্পদ দিয়েছি, তোমাকে ক্ষমতা দান করেছি, এটা মনে করার কোনো সুযোগ নেই। কারণ আল্লাহ তাআলা স্মরণ করে দেয়, ইতিহাসের দিকে তাকাও, পৃথিবীতে সবচেয়ে বড় ক্ষমতাদার ছিল ফিরাউন। কথা বলেন, ফিরাউন নিজেকে খোদা দাবি করেছে, ফিরাউনের ক্ষমতা ছিল। আল্লাহ তাআলা ফিরাউনকে ক্ষমতা দিয়েছে বলেই কি বলতে পারবো ফিরাউনকে আল্লাহ তাআলা ভালোবাসেন? বলার সুযোগ আছে? নাই। বুঝতে পারছেন? তাহলে আমরা আবার কারণকে আল্লাহ তাআলা এত পরিমাণ সম্পদ দান করেছেন যে 70টি উট লাগতো তার ওই সম্পদের চাবিগুলো বহন করার জন্য। বলেন তো, কারণকে আল্লাহ তাআলা ভালোবাসেন নাকি ঘৃণা করেন? ঘৃণা করেন, ঠিক না? তাহলে আল্লাহ তাআলা কারণকে সম্পদ দান করেছেন বিদায় এটাকে ধারণা করা যাবে যে আল্লাহ তাআলা কারণকে ভালোবাসেন বিদায় তাকে সম্পদ দান করেছেন? বলা যাবে? যাবে না। এখন আসেন যে আল্লাহ তাআলা মানুষের সম্পদ কমিয়ে দেন, কেন কমিয়ে দেন? রিজিকের বরকত কমিয়ে দেওয়ার 4টা কারণ আল্লাহ তাআলা সূরাতুল ফজরের ভিতরে বর্ণনা করেছেন। কয়টা কারণ? পৃথিবীর মানুষের সম্পদের বরকত আল্লাহ তাআলা কমিয়ে নেয়, অভাব অনটন দান করে, রোগ ব্যাধি দিয়ে আল্লাহ তাআলা পরীক্ষা করে ফেলেন। সম্পদ কমে যাক এটা আমরা চাই নাকি আমাদের সম্পদ বৃদ্ধি পাক এটা আমরা চাই? বলেন। পৃথিবীর প্রত্যেকটা মানুষই চায় সে তার যতগুলো সম্পদ আছে তার সম্পদের পরিমাণ আরো বৃদ্ধি পাক, ঠিক না? এখানেও আমরা যারা আছি আমরাও চাই যে আমাদের সম্পদ বৃদ্ধি পাক, কিন্তু আমাদের সম্পদ দিন দিন কমে যাচ্ছে, অভাব অনটন আমাদেরকে গ্রাস করছে। এর কারণটা কি? এর 4টা কারণ আল্লাহ তাআলা সূরাতুল ফজরের ভিতরে আলোচনা করছেন। কয়টা কারণ? 4টা কারণ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাকে সম্পদের সংকীর্ণতা দিয়ে পরীক্ষা করে। এর কারণ কি? সম্পদের বরকত কমে যাওয়ার 4টা কারণ আল্লাহ তাআলা সূরাতুল ফজরে বর্ণনা করেন। 1 নাম্বার কারণ আল্লাহ তাআলা বলেন, কাল্লা বাল্লা তুকরিমুনাল ইয়াতীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের সম্পদের বরকত কমে দেই, তোমাদের গরিব বানাই দেই। এর একমাত্র কারণ হলো তোমরা এতিমদের সম্মান করো না, এতিমদের বেইজ্জতি করো, এতিমদেরকে ভালোবাসো না। এতিমদের সম্মান না করার কারণে, এতিমদের সাথে খারাপ আচরণ করার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সম্পদের বরকত কমিয়ে দেই। তাহলে বোঝা গেল, সম্পদ কমে যায়, বরকত কমে যায়। কারণ কি? যারা এতিমের সাথে দুর্ব্যবহার করে, এতিমের সাথে খারাপ আচরণ করে। সম্মানিত হাজিরিন, আপনাদের একটা এতিম মাদ্রাসা, এখানে অনেক এতিম আছে, ঠিক না? তাহলে এতিমদের সম্মান করা লাগবে। এতিমদের সম্মান যদি না করেন তাহলে দুনিয়াও ধ্বংস, আখিরাতেও ধ্বংস হয়ে যাবে। এখন এতিমকে সম্মান কিভাবে করবেন? এতিম আবার 2 ধরনের হয়, একটা হচ্ছে ধনী এতিম আর একটা হচ্ছে গরিব এতিম, ঠিক কিনা? অনেক সময় অনেক ধনবান ধনাঢ্য ব্যক্তি মারা যায়, সন্তান রেখে যায়, কিন্তু সন্তানটা এতিম। আবার অনেক পিতা মারা যায়, সন্তান রেখে যায়, সম্পদ আদি রেখে যেতে পারে না। এরকম অনেক গরিব ইয়াতিম মাদ্রাসায় লেখাপড়া করে কিনা? সবার সাথে সম্মান করা লাগবে। ধনী এতিমের সাথে কিভাবে সম্মান করবেন? তার মাথায় হাত বুলাই দিবেন। তার সাথে যদি খারাপ আচরণ করেন, সে মনে করবে, আরে আজকে যদি আমার আব্বা বেঁচে থাকতো তাহলে আমার সাথে কেউ খারাপ আচরণ করতে পারতো না, ঠিক কিনা? আবার গরিবকে যদি অসম্মান করেন, সেও মনের ভিতরে কষ্ট পাবে, দুঃখ পাবে। দুঃখ পাওয়ার পর এতিমের মনে যদি কষ্ট লাগে, আল্লাহর নবী বলেন তার আমলনামায় কবিরা গুনাহ লেখা হয়ে যাবে। আর যারা নাকি এতিমকে সম্মান করবে, এতিমকে ভালোবাসবে, এতিমের মহব্বত করবে, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সকল বান্দাদের জন্য বললেন, তাদের সাথে আমার জান্নাতের ভিতরে দেখা হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। বুখারী শরীফ থেকে বলছি 5304 নম্বর হাদিস। আন সাহলিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم। আল্লাহ নবী সাহাবী হযরত সাহল রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আনা ওয়া কাফিলুল ইয়াতীম ফিল জান্নাতি, আমি এবং এতিমের লালন পালনকারী, এতিমের অভিভাবক, যারা এতিমকে ভালোবাসে, সম্মান করে, মহব্বত করে, এই বান্দাগুলো আর আমি বিশ্বনবী জান্নাতের ভিতরে থাকবো। আল্লাহ নবী ওয়া আশারা, ইশারা করলেন, বিসাবাবাতি ওয়াল উসতা, হাতের দুইটা আঙ্গুলি আল্লাহ নবী এভাবে দেখাই দিলেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল নবী সাহাবী বলেন, অফাররাজা বাইনাহুমা শাইআ, এই দুইটা আঙ্গুল দেখায় বললেন দুই আঙ্গুলের ভিতরে সামান্য পরিমাণ ফাঁকা ছিল। তার মানে বিশ্বনবী বললেন দুইটা আঙ্গুল যতটা নিকটবর্তী আছে, দুনিয়াতে যারা এতিমের দেখাশোনা করবে, এতিমকে ভালোবাসবে, জান্নাতের ভিতরে এরকম পাশাপাশি সেই ব্যক্তি আমার নিকটে থাকবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে এতিমকে সম্মান করা লাগবে। কি করা লাগবে? ধন সম্পদ দান করলে মনে করা যাবে না আল্লাহ আমাকে ভালোবাসেন, আল্লাহ তাআলা আমাকে সম্মান দান করেছেন, এটা সম্মান পেলে বলা যাবে না আল্লাহ তাআলা আমাকে ভালোবাসেন বিধায় আমাকে সম্পদ দান করেছেন, এটা মনে করার সুযোগ নাই। কিন্তু কাফেররা মনে করতো আল্লাহ তাআলা তাদেরকে যে রিজিক দান করেছিল, সম্পদ দান করেছিল, এটা পাওয়ার পর তারা মুসলমানদের সাথে চিৎকারি করতো, বলতো তোমরা নামাজ কালাম পড়ো, তোমরা আল্লাহর ইবাদত বন্দেগী করো, অথচ তোমরা তোমাদের দুঃখ বা কষ্ট এগুলো দূর হয় না, আর আমরা নামাজ পড়ি না, রোজাও রাখি না, তারপরও সম্পদের অভাব আমাদের নাই। এই সম্পদগুলো আমাদের কিয়ামতের ময়দানে সম্পদের দ্বারা আমরা জাহান্নামের আগুন থেকে রক্ষা পাবো। জোরে বলি নাউজুবিল্লাহ। এটা তাদের অমূলক চিন্তা। আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই অমূলক ধারণাকে আল্লাহ তাআলা নস্যাৎ করে দিয়ে বললেন, সূরাতুল মুমিনুন ৫৫ নম্বর আয়াত শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আয়াহসাবুনা আন্নামা নুমিদ্দুহুম বিহি মিন মালিন ওয়া বানিন নুসারি'ু লাহুম ফিল খায়রাতি বাল লা ইয়াশউরুন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আয়াহসাবুনা, তারা কি ধারণা করে, তারা কি মনে করে, আন্নুমিদ্দু লাহুম বিহি মিন মালি ওয়া বানিন, আমি আল্লাহ তাআলা তাদেরকে যে মাল দান করেছি, সম্পদ দান করেছি, সন্তানাদি দান করেছি, এগুলি কি তারা মনে করে আমি আল্লাহ তাআলা তাদেরকে মঙ্গলের জন্য দান করেছি? আল্লাহ তাআলা তারপরে বলেন, না না, তারা এটা ধারণা করলে ভুল করবে। কাফেররা শুধু এতটুকু মনে করতো না, কাফেররা মনে করতো মুসলমানদের থেকে আমাদের ধন সম্পদ বেশি, সন্তানাদি বেশি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে সূরাতুস সাবার ৩৫ নম্বর আয়াতে আবার জানিয়ে দিলেন, ওয়াকালু নাহনু আকতারু আমওয়ালান ওয়ালা আওলাদা ওয়ামা নাহনু বিমুআযযিবিন। আল্লাহ তাআলা কাফেরদের সম্পর্কে বলেন, তারা বলতো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অধিক পরিমাণ ধন সম্পদের মালিক বানাইছেন, আমাদের অধিক পরিমাণ সন্তানেদি দান করেছেন, ওয়ামা নাহনু বিমুআযযিবিন, এই ধন সম্পদ এবং সন্তান এগুলোর কারণে আল্লাহ তাআলা আমাদেরকে আযাব দিবে না, শাস্তি দিবে না, এটা তারা ধারণা করত। কিন্তু তাদের ধারণা ভিত্তিহীন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুস সাবা ৩৬ নম্বর আয়াতে জানিয়ে দিলেন, কুল ইন্না রাব্বি ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদির ওয়ালাকিন্না আকতারান নাসি লা ইয়ালামুন। জোরে বলি আল্লাহু আকবার। তারা মনে করত, হে নবী আপনি তাদের বলে দেন, ইন্না নিশ্চয় আল্লাহ তাআলা রব্বুল আলামিন, আল্লাহ তাআলা যাকে চান, যাকে ইচ্ছা করেন তাকে রিজিক দান করেন, ওয়ায়াকাদির, যাকে চান তার রিজিক কমিয়ে দেন, সংকীর্ণতা দান করেন, ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন, কিন্তু অধিকাংশ মানুষ এটা জানে না, এটা জানেন স্বয়ং আল্লাহ তাআলা। সুবহানাল্লাহ বলেন। আপনারা কি আলোচনা বুঝতেছেন? আমার কথা বুঝতেছেন? যতক্ষণ আলোচনা হবে কোরআন টু কোরআন, কোরআন টু হাদিস, কোরআনের আয়াত আর হাদিস, যেহেতু তাফসীর লিখেছেন, ঠিক না? তো তাফসীরুল কোরআনে গল্প, কিচ্ছা, কাহিনী বলে যদি সময় শেষ করে হবে, বলেন হক আদায় হবে? হবে না। তাহলে যতক্ষণ সময় আমরা আলোচনা করব কোরআন থেকে বলবো। কি বলবো? আমি একটা কথা কোরআনের বাইরে বলছি, হাদিসের বাইরে বলছি?
বলি নেই। যতক্ষণ কথা বলবো ততক্ষণ ইনশাআল্লাহ কোরআন এবং হাদিসের কথা চলবে, অন্য কোনো কথা চলবে না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আবার 37 নম্বর আয়াতে জানিয়ে দিলেন, ওয়ামা আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম তুকাল্লিবু ইনদানা যুলফা ইল্লা মান আমানা ওয়া আমিলা সালিহান ফাউলাইকা লাহুমুদ দি'ফু বিমা আমিলু ওয়া হুম ফিল গুরফাতি আমিনুন। আল্লাহ তাআলা বলেন, ওমা আমওয়ালুকুম তোমাদের ধন সম্পদ, ওয়ালা আওলাদুকুম তোমাদের সন্তানাদি, বিল্লাতি তুকাদিবুকুম ইনদানা যুলফা তোমরা কি মনে করছো তোমাদের ধন সম্পদ তোমাদের সন্তানাদি আমি আল্লাহ তাআলা নিকটবর্তী করে দিবে, আমি আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করতে সহায়তা করবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন না। আল্লাহ পাক বলেন ইল্লা মান আমানা তবে যারা ঈমান এনেছে, ওয়া আমিলা সালিহান যারা নেক আমল করেছে। দুইটা কথা বলছে, দুই শ্রেণীর। কয় শ্রেণীর? একটা হচ্ছে মান আমানা যারা ঈমান এনেছে, ওয়া আমিলা যারা নেক আমল করেছে, সালিহান নেক আমল, ফাউলাইকা আল্লাহ তাআলা বলেন তারা হচ্ছে ওই সকল লোক, লাহুম জাযাউন তাদের জাযা তাদের প্রতিদান হচ্ছে আল্লাহ তাআলার নিকট। আল্লাহ তাআলা বলেন প্রতিদান কি? জাযা উদ্দেশি তারা যে নেক আমল করবে ওই নেক আমলকে আল্লাহ তাআলা বহু গুণে বৃদ্ধি করে দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। বিমা আমিলু তারা যে আমল করেছে আমলের বিনিময়ে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াহুম ফিল গুরফাতি আমিনুন ঈমান আনার কারণে নেক আমল করার কারণে আমি আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে তাদের জন্য সুউচ্চ প্রাসাদ তৈরি করে দেব। জোরে বলি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে ধন সম্পদ থাকলে মনে করা যাবে না যে ধন সম্পদ আল্লাহ তাআলা তাকে ভালোবেসে দিয়েছেন। ধন সম্পদ কেন দান করেন? পরীক্ষা করার জন্য। কেন? পরীক্ষার জন্য। এই ধন সম্পদ কাফেররা পাওয়ার পর তারা খুশিতে ঘুরে বেড়াতো, মুসলমানদের সাথে টিটকারি করতো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিনে যখন দিনের দাওয়াতি কাজ করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা তেমন সম্পদের মালিক বানান নাই, ঠিক কিনা? রাসূল যদি ইচ্ছা করতেন মক্কার কাফেররা তাকে বিশাল সম্পদের এরকম মক্কার লিডার বানিয়ে দিতে চাইছিল, ঠিক না? রাসূল গ্রহণ করে নাই। আল্লাহ তাআলা রাসূলকে বলে দিলেন, রাসূল আপনিও কাফেরদের সম্পদগুলো দেখে আপনার মন খারাপ করবেন না। সূরাতুত তাওবা খুলেন, 35 নম্বর আয়াত আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ফালা তুজিবুকা আমওয়ালাহুম ওয়ালা আওলাদুহুম ইন্নামা ইউরিদুল্লাহু লিয়ুআযযিবাহুম বিহা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া তাযহাকা আনফুসুহুম ওয়া হুম কাফিরুন। জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা রাসূলকে বলেন, নবী হে, কাফেরদেরকে আমি অনেক ধন সম্পদ দান করেছি, কাফেরদেরকে অনেক সন্তান দান করেছি, আপনাকে ধন সম্পদ দান করি নাই। আপনাকে সন্তান দান করেছিলাম, সন্তানগুলো মৃত্যুবরণ করেছে অল্প বয়সে। রাসূল আপনি কাফেরদের ধন সম্পদ দেখে, কাফেরদের সন্তানাদি দেখে আপনার মনে কষ্ট নেবেন না, আপনি বিস্মিত হবেন না, আশ্চর্যজনিত হবেন না। আল্লাহ তাআলা বলেন এই ধন সম্পদ এবং সন্তানাদি কাফেরদেরকে আমি আল্লাহ তাআলা কেন দান করলাম জানেন? ওয়াতাযহাকা আনফুসুহুম তাদের জান তারা বের করে দিবে, ওয়া হুম কাফিরুন কারণ তারা হচ্ছে কাফের। তারা কি? কাফের। এখন আল্লাহ রাব্বুল আলামিন আবার এই ধন সম্পদ যে পরীক্ষা করার জন্য দিয়েছেন, আল্লাহ তাআলা সূরাতুল মুদ্দাসিরের ভিতরে বলতেছেন। দেখেন এখন এই আয়াতের তাফসীরে সূরাতুল মুদ্দাসিরের 11 থেকে 17 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জান্নি ওয়া মান খালাকতু ওয়াহিদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ছেড়ে দাও আমাকে আমি এবং যাকে আমি আল্লাহ তাআলা একাকী তৈরি করেছি তাকে ছেড়ে দাও। এই আয়াতের তাফসীরের ভিতরে দুইটা কথা বলা হয়েছে। তাফসীরে কুরতুবীতে পাবেন, তাফসীরে ইবনে কাসিরের ভিতরে পাবেন। তাফসীরে কুরতুবীতে ব্যাখ্যা লেখা হয়, দারনি ওয়া মান খালাকতু ওয়াহিদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি মানুষকে
কেমন করে বানাইছি জানো? যখন মানুষকে বানাইছি তখন তার কোনো ধন সম্পদ ছিল না, সন্তান আদি ছিল না, সে ছিল একাকী। অতঃপর আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়াতে সম্পদ দান করেছি, সন্তান আদি দান করেছি। দুনিয়ায় সন্তান পাওয়ার পর, সম্পদ পাওয়ার পর মানুষ আমি আল্লাহকে ভুলে গিয়ে অহংকার বশত আমি আল্লাহর সাথে টক্কর লাগায় কথা বলেন। এরকম মানুষ আছে না নাই? আছে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াজআলতু লাহুম মামদুদা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বিপুল পরিমাণ ধন সম্পদ দান করেছি। তাফসীর ইবনে কাসির এসেছে ওয়াজআলতু লাহুম মামদুদা, আমি আল্লাহ তাআলা তাকে বিপুল পরিমাণ অর্থ সম্পদ দান করলাম। এই তাফসীরের ভিতরে লেখা হয় ওলীদ ইবনে মুগীরার সম্পর্কে কথাটা বলা হয়েছে। ওলীদ ইবনে মুগীরাকে আল্লাহ রাব্বুল আলামিন 12টি সন্তান দান করেছিলেন, অনেকগুলো সম্পদ দান করেছিলেন। তার সম্পদের ভিতরে বরকত ছিল। সন্তানের ভিতরে আমরা অনেকে জানি খালিদ বিন ওয়ালিদ, যার নাম সুপ্রসিদ্ধ। এগুলো পাওয়ার পর সে নিজেকে অহংকারী মনে করে ফেলতো। তাফসীরে কুরতুবীতে 2 নম্বর ব্যাখ্যা করা হয়। 2 নম্বরে ব্যাখ্যা লেখা হয় আল্লাহ নবী সাহাবী চাচা আব্বাস আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, তাফসীরে কুরতুবীতে উল্লেখ আছে আল্লাহ রাব্বুল আলামিন মুগীরা ওলীদ ইবনে মুগীরাকে এত পরিমাণ সম্পদ দান করেছিলেন, মক্কা থেকে তায়েফ পর্যন্ত যত সম্পদ ছিল সবগুলো ওলীদ ইবনে মুগীরাকে আল্লাহ দিয়েছিলেন। মক্কা থেকে তায়েফ পর্যন্ত যত ধন সম্পদ ছিল সব আল্লাহ তাআলা তাকে দান করেছিলেন। তাফসীরে কুরতুবীতে আরো লেখেন আল্লাহ তাআলা তার সম্পদে এত বরকত দিয়েছিলেন, শীত বলেন গ্রীষ্ম বলেন প্রতিটা মৌসুমে তার ফসলের ভিতরে বরকত হতো। এগুলো তাদের কাফেরদেরকে আল্লাহ দিয়েছিলেন একটা মাত্র কারণ, পরীক্ষা করার জন্য। কিসের জন্য? পরীক্ষা করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াবানিনা শুহুদা, আমি আল্লাহ তাআলা তাকে অনেকগুলো সন্তান দান করেছিলাম মৃত্যু সঙ্গী। কেমন সন্তান দিয়েছিলাম? তাফসীরে বাগাবিতে আছে এতগুলো সন্তান দান করেছিলাম, সন্তানগুলো সব সময় তার পিতার নিকটে থাকতো, সম্পদগুলো দেখাশোনা করতো এবং যত জায়গায় বিচার ফায়সালা হতো, যত জায়গায় মিটিং হতো তাদের পিতার সঙ্গে সঙ্গে তারাই থাকতো। তারা মনে করতো মক্কার জমিনে তাদের মতো ক্ষমতাধর আর কেউ নাই, মক্কার জমিনে তাদের মতো ধনবান আর দ্বিতীয় কেউ নেই, এটা তারা মনে করতো। এরপর দেখেন আল্লাহ তাআলা আবার বলেন ওয়ামাহাতু লাহু তামহিদা, আমি আল্লাহ তাআলা তাদেরকে সুউচ্চ জীবন উপকরণ দান করেছিলাম। এগুলো পাওয়ার পর সুম্মা ইয়াতমাউ আন আযীদা, আমি আল্লাহ তাআলা এত পরিমাণ ধন সম্পদ দান করলাম, এতগুলো সন্তান দান করলাম, তারপর নাফরমানগুলো আল্লাহর শুকর আদায় করে না। তারা আল্লাহ তাআলার নিকট আরো সন্তান কামনা করে, আরো সম্পদ কামনা করে। বুঝতে পারছেন? এত সম্পদ দিয়েছে, এত সন্তান দিয়েছে, তারপরে তাদের পেট ভরে না, তাদের আকাঙ্ক্ষা চাহিদা ভরে না, তারা আল্লাহ তাআলার নিকট আরো কামনা করে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তাকাসুরের ভিতরে বলেন আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষ যতক্ষণ পর্যন্ত কবরে না যাবে ততক্ষণ পর্যন্ত তার মনের চাহিদা ভরবে না, ঠিক কিনা? কবরের মাটি যখন মুখে ঢুকবে, কবরের মাটি যখন পেটে যাবে, তখন বান্দার মনের খায়সাত পূরণ হয়ে যাবে, ঠিক না? যার 10 তলা বিল্ডিং আছে সে আরো চায় 10 তলা করে, ঠিক না? যার 10টা গাড়ি আছে সে চায় আরো 20টা গাড়ি হোক। মানুষের কামনা একটা, মানুষের। আল্লাহ তাআলা বলেন কাল্লা, কখনো না, আর দিব না, ইন্নাহু, কারণ লিআয়াতিনা, সে আমার আয়াতকে কি করেছে, আনিদা, কারণ সে আমি কোরআনের বিরোধিতা করেছে, কোরআনের বিরুদ্ধাচরণ করেছে, যার কারণে আমি আল্লাহ তাআলা তাকে সম্পদ দিব তো দূরের কথা, আল্লাহ তাআলা বলেন সাউরহিকুহু সাউদা, আমি আল্লাহ তাআলা তাকে পাথরের জাহান্নামের ভিতরে নিক্ষেপ করব। জোরে বলি নাউযুবিল্লাহ। এত কিছু দেওয়ার পরও তার মন ভরে না, শুকরিয়া জ্ঞাপন করে না। আল্লাহ তাআলা বলেন তোমাকে আর সম্পদ সন্তান দিব না, তোমার জন্য জাহান্নাম হচ্ছে সর্বশ্রেষ্ঠ। বুঝাতে পারছি? তাহলে এই সম্পদ আল্লাহ তাআলাদের পরীক্ষা করার জন্য। আবার মুমিনদের সম্পদ আল্লাহ কমে নেই কেন? এটাও পরীক্ষা করার জন্য। সম্পদ কমে যায় কারণ কি? যারা এতিমদের সাথে দুর্ব্যবহার করে, এতিমদের সাথে খারাপ আচরণ করে, এতিমের সাথে খারাপ আচরণ করলে মানুষের সম্পদ কমে যায়, ব্যবসার বরকত কমে যায়। কথা বোঝাতে পারছি? তাহলে এতিমকে আমাদের কি করা লাগবে বলেন? এতিমকে ভালোবাসতে হবে,
এতিমকে খাবার খাওয়াতে হবে। সাহাবায়ে কেরাম এতিমদেরকে ভালোবাসতেন, খাবার খাওয়াতেন। সাহাবায়ে কেরামের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে আয়াত নাযিল করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন যদি খুলে দেখেন সূরাতুল ইনসান থেকে বলছে ৮ নম্বর আয়াতে বলেন, ওয়া ইউতঈমুনাত তুআমা আলা হুব্বিহি মিসকিনাও ওয়া ইয়াতীমাও ওয়া আসীরা। জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সাহাবায়ে কেরামের বৈশিষ্ট্য ছিল ওয়া ইউতঈমুনাত তুআম, তারা খাবার খাওয়াতো আলা হুব্বিহি ভালোবাসার কারণে, মিসকিনা মিসকিনদেরকে, ওয়া ইয়াতীমা এতিমদেরকে, ওয়া আসীরা এবং যারা যুদ্ধবন্দী হতো বন্দীদেরকে তারা খাবার খাওয়াতেন। জোরে বলে আল্লাহু আকবার। তাহলে এতিমকে খাবার খাওয়ানো লাগবে, মিসকিনদের খাবার খাওয়ানো লাগবে এবং যারা বন্দী তাদেরকেও খাবার খাওয়ানো লাগবে। সাহাবায়ে কেরাম তাদেরকে কেন খাবার খাওয়াতেন? দুনিয়ার কোন মানুষের নিকট প্রতিদান চেত না, একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্যই এতিম মিসকিন গরিবদেরকে ভালোবাসতেন, খাবার খাওয়াতেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহ। সাহাবায়ে কেরাম বলতো, ইন্নামা নিশ্চয় আমরা নুতঈমুকুম তোমাদেরকে খাবার খাওয়াই লিওয়াজহিল্লাহ একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য। তারা বলেন, লা নুরিদু মিনকুম জাযাআ ওয়ালা শুকুরা, আমরা এর বিনিময়ে তোমাদের নিকট কোনো প্রতিদান চাই না, তোমাদের নিকট কোনো কৃতজ্ঞতাও চাই না। জোরে বলে সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের বৈশিষ্ট্য ছিল বিনা স্বার্থে একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য গরিবদের, মিসকিনদের, এতিমদের খাবার খাওয়াতো, দুনিয়ার কোন মানুষের নিকট প্রতিদান পাওয়ার জন্য নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সাহাবায়ে কেরাম আবার বললেন, আল্লাহ তাআলার আযাব থেকে বাঁচার জন্য আমরা এতিমদেরকে খাবার খাওয়াই। ইন্না নাখাফু মির রাব্বিনা ইয়াওমান আবুসান কামতারিরা। জোরে বলে আল্লাহু আকবার। সূরাতুল ইনসান 10 নম্বর আয়াত থেকে বলছি। সাহাবায়ে কেরাম বললেন, ইন্না নাখাফু আমরা ভয় করি, মির রাব্বিনা আমাদের রবের থেকে, জাহান্নামের ভয় করি, ইয়াওমান আবুসান ভীতিপদ দিবসকে আমরা ভয় করি। ওই ভীতিপদ দিবস থেকে আল্লাহ তাআলা যেন আমাদের বাঁচান, আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচান, এই কারণে আমরা গরিব মিসকিন এতিমদেরকে খাবার খাওয়াই। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার কাছে এত অধিক পরিমাণ তাদের আমলটা কবুল হয়ে গেল। আল্লাহ তাআলা বলেন, ফাওয়াকাহামুল্লাহ, আল্লাহ তাআলা বলেন তাদের আমলের বিনিময়ে আমি আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে ওই ভীতিপদ দিবস থেকে তাদেরকে বাঁচিয়ে দিব। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাওয়াকাহামুল্লাহ শাররু যালিকাল ইয়াওম ওয়া লাকাহুম নাদরাতাও ওয়া সুরুরা। আল্লাহ তাআলা বলেন, এতিম মিসকিনকে খাবার খাওয়ানোর কারণে ভীতিপদ দিবস থেকে আমি তাদের রক্ষা করব এবং আমি আল্লাহ তাআলা তাদেরকে 2টা প্রতিদান দান করব। কয়টা প্রতিদান? ওয়া লাকাহুম তাদেরকে আমি আল্লাহ তাআলা মোলাকাত করাবো, তাদেরকে প্রতিদান দিব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নাদরাতাও ওয়া সুরুরা, আমি আল্লাহ তাআলা তাদেরকে আনন্দ এবং উৎফুল্লতা জান্নাতের ভিতরে দান করে দিব। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আমলটা কি করা লাগবে? এতিমকে মিসকিনকে খাবার খাওয়াতে হবে, ভালোবাসতে হবে। বুঝতে পারছেন? তাহলে আল্লাহ তাআলা সেই ভয়ঙ্কর ভীতিপদ দিবস থেকে আল্লাহ তাআলা তাদেরকে রক্ষা করবেন। এখন ভয়ঙ্কর ভীতিপদ দিবস কি, এটার ব্যাখ্যা, এটার তাফসীর যদি করতে চাই তাহলে আমাদের চলে যাওয়া লাগবে পবিত্র কুরআনুল কারীমের সূরাতুল আম্বিয়ার 103 নম্বর আয়াতে। সূরাতুল আম্বিয়া 103 নম্বর আয়াত। আপনাদের কি ভালো লাগতেছে না মনে হয়? হ্যাঁ, আমি যে কটা কথা বলছি, আমি বলছি তো কোরআন বলবো আর হাদিস বলবো, কোরআনের বাইরে একটা কথা বলছি না। আউল ফাউল আলোচনা করার লোক আমি না। যেখানে যাই সেখানে চেষ্টা করি কোরআন থেকে হাদিস থেকে স্পষ্ট দলিল ভিত্তিক আলোচনা করতে পছন্দ করি, শুনতেও পছন্দ করি। যেহেতু তাফসীরুল কোরআন মাহফিল লিখছেন, এই জন্য তাফসীর করতেছি। আর যদি ওয়াজ মাহফিল লিখতেন তাহলে আমি কিচ্ছা কাহিনী শুনে
কাঁদাই হাসাই আপনাদেরকে একদম মন প্রাণ ভর করে দিতাম, কিন্তু এখানে কিচ্ছা কাহিনী করা যাচ্ছে না। বুঝতে পারছেন তো? যেহেতু এতিমখানা, এই জন্য এতিমদের সম্পর্কে আমাকে তাফসীর করা লাগবে, এতিমদের সাথে কিরকম আচরণ করা লাগবে, এই বিষয়গুলো আমাদের জানতে হবে, ঠিক না? তাহলে ভীতিপদ দিবসের ব্যাখ্যা এখন আল্লাহ তাআলা সূরাতুল আম্বিয়ার ভিতরে করছেন 103 নম্বর আয়াতে। কয় নম্বর আয়াত? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইয়াহজানুহুমুল ফাযাউল আকবারু ওয়া তাতালাক্কাহুমুল মালাইকা হাযা ইয়াউমুকুমুল্লাযী কুনতুম তুআদুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ভীতিপদ দিবস, ভয়ঙ্কর দিবস থেকে তাদেরকে রক্ষা করব, তাদের কোনো চিন্তা থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কেন চিন্তা থাকবে না জানো? ওয়া তাতালাক্কাহুমুল মালাইকা, আমার তৈরি করা ফেরেশতারা ওই বান্দাদের সাথে সাক্ষাৎ করবে, ফেরেশতারা তাদেরকে অভ্যর্থনা জানাবে। জোরে বলে সুবহানাল্লাহ। স্বয়ং ফেরেশতারা ওই মানুষগুলো সম্বর্ধনা জানাবেন, বলবে হাযা ইয়াউমুকুম, এটাই হচ্ছে সেই দিন, আল্লাযী কুনতুম তুআদুন, যেই দিনের ব্যাপারে তোমাদেরকে ওয়াদা দেওয়া হয়েছিল, প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ভীতিপদ দিবসের ব্যাখ্যা সূরাতুল জুমারের 68 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বললেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া নুফিখা ফিস সূরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শাআল্লাহ সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে সেই ভয়ঙ্কর দিনে, ভীতিপদ দিবসে, ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহায় ফুৎকার দিবে, সিংহায় ফুৎকার দেওয়ার পর ফাসাইকা, অজ্ঞান হয়ে যাবে, মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি, আসমান এবং জমিনে যা কিছু আছে সবকিছু সিংহায় ফুৎকার শোনার পর অজ্ঞান হয়ে যাবে। কি হয়ে যাবে? ইসরাফিল যখন সিংহায় ফুৎকার মারবে, তখন আসমান জমিনে যা কিছু আছে আল্লাহ তাআলা যেগুলো চান সেগুলো ব্যতীত সবাই অজ্ঞান হয়ে যাবে। সুম্মা নুফিখা ফীহি উখরা, পুনরায় যখন দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দেওয়া হবে, ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন, নবী আপনি তখন দেখবেন কবর থেকে কবরবাসীরা, মৃতরা উঠে জীবিত দাঁড়ায় দাঁড়ায় তারা তাকায় তাকায় দেখতেছে। তাহলে প্রথম সিংহায় ফুৎকার দেওয়ার পর সব ধ্বংস হয়ে যাবে, আবার দ্বিতীয় ফুৎকার দেওয়ার পর মানুষ কবর থেকে উঠে হাসরের ময়দানে দৌড়াতে থাকবে। এই আয়াতের ব্যাখ্যা যদি করতে চাই, তাহলে এবার আসেন তিরমিজি শরীফের 3243 নম্বর হাদিসের বর্ণনা। عن ابي سعيد الخدري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كيف انعم, আল্লাহ নবী বলেন, কিভাবে আমি শান্তিতে থাকতে পারি? ওয়াকাদিল তাকামুল কর্নিল কর্না, সিংহায়, মুখে সিংহায় ইসরাফিল আলাইহিস সালাম বসে আছে, ইয়ানতাজিরু, অপেক্ষা করতেছে, আইয়ু উমারা, কখন তাকে আদেশ করবে আল্লাহ তাআলা, আইয়ান ফুকা ফায়ান ফুক, যখন আল্লাহ তাআলা আদেশ করবে সঙ্গে সঙ্গে ইসরাফিল সিংহায় ফুৎকার মারবে, ফু দেবে, আর ইসরাফিলের ফু পাওয়ার পর সকল দুনিয়ার সকল কিছু ধ্বংস হয়ে যাবে। সাহাবায়ে কেরাম বললেন, মুসলমানকে বললেন, হে আল্লাহর রাসূল, এমত অবস্থায় আমরা কি করব? আল্লাহ নবী বলেন, চিন্তার কোনো কারণ নাই, তোমাদের দোয়া শিখাই দিলাম, তোমরা এটা বলবা, ওয়াকুলু হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল ওয়া তাওয়াক্কালনা আলাল্লাহি রাব্বিনা, তোমরা বলবা আল্লাহ তাআলাই আমাদের জন্য যথেষ্ট, আমরা আল্লাহ তাআলার নিকট একমাত্র ভরসা করি। সুবহানাল্লাহ। আমার সঙ্গে সবাই বলেন, হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল ওয়া তাওয়াক্কালনা আলাল্লাহি রাব্বিনা। নবীজি দোয়াটা শিখাই দিলেন, তোমরা তখন এই দোয়া পড়বা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এখন প্রশ্ন আছে, প্রথম সিংহায় ফুৎকার দেওয়ার পর কতদিন পর দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দেবে? ইসরাফিল আলাইহিস সালাম প্রথম যখন সিংহায় ফু মারবে, সিংহায় ফু দেওয়ার পর
পৃথিবীর সব কিছু ধ্বংস হয়ে যাবে। এবার প্রথম সিংহায় ফুৎকার দেওয়ার কতদিন পরে আবার দ্বিতীয়বার ফুৎকার দেবে? এর ব্যাখ্যা যদি করতে চাই তাহলে আমাদের চলে যাওয়া লাগবে বুখারী শরীফের 4814 নম্বর হাদিস। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم আল্লাহর নবী সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, নবীজি বলেছেন, বাইনান নাফখাতাইনি আরবাউন, দুই সিংহায় ফুৎকারের মাঝে ব্যবধান 40। ব্যবধান কত? 40। সাহাবায়ে কেরাম বললেন, অকালু ইয়া আবু হুরায়রা, হে আবু হুরায়রা, ইয়াউম 40 ইয়াওমান, 40 দিন নাকি? ক্বালা আবাইতু, আবু হুরায়রা বললেন, আমি জানি না। সাহাবায়ে কেরাম আবার বললেন, 40 মাস নাকি? আবু হুরায়রা বললেন, আবাইতু, আমি জানি না। সাহাবায়ে কেরাম আবার জিজ্ঞেস করলেন, আবু হুরায়রা, তাহলে কি 40 বছর? আবু হুরায়রা বললেন, না, আমি জানি না। আবু হুরায়রা বললেন, ওয়ায়ুবলা কুল্লু শাইইন মিনাল ইনসানি ইল্লা আযাবাদানা বিহি ফিহি ইরাক্কাবুল খালকু। তিনি বললেন, ওয়ায়ুবলা কুল্লুল ইনসান, আর প্রত্যেক মানুষের সবকিছু ধ্বংস হয়ে যাবে, ইল্লা আযাবা, শরীরের একটা অঙ্গ প্রত্যঙ্গ ব্যতীত। সেই অঙ্গটার নাম রাসূল বললেন মানুষের মেরুদণ্ডের হাড়। কবর কুদরত থেকে দেখান, মানুষের শরীরের মাংসগুলো মাটির সাথে মিশে যায়, চুলগুলো মাটির সাথে মিশে যায়, পশম মাটির সাথে মিশে যায়, রক্তগুলো মাটির সাথে মিশে যায়, হাড়গুলো মাটির সাথে মিশে যায়, কিন্তু একটা হাড় কখনো মিশে না। সেই হাড়টা হচ্ছে শিরোধারা, মেরুদণ্ড। কোনটা? আল্লাহ নবী বললেন, ইল্লা আযাবা, মেরুদণ্ডের হাড়টা থাকে। আল্লাহ রাব্বুল আলামিন ওই মেরুদণ্ডের হাড়ের মাধ্যমে আল্লাহ তাআলা আবার পুনরায় মাংস ফিট করে দিবেন, আল্লাহ তাআলা রোগ লাগাই দিবেন, রক্ত দিবেন, যা কিছু লাগে পুনরায় আল্লাহ তাআলা ওয়ায়ুরাক্কাবুল খালকু, পুনরায় আল্লাহ তাআলা তাদেরকে সৃষ্টি করবেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে প্রথম সিংহা ফুৎকার থেকে দ্বিতীয় সিংহা ফুৎকার আল্লাহ নবী 40 বলছেন, কিন্তু 40 বছর না 40 মাস নাকি 40 সপ্তাহ এটা বলে নাই। কিন্তু মুহাদ্দিসিনে কেরাম বলেন, যে ব্যক্তি সর্বশেষ মৃত্যুবরণ করবে ওই ব্যক্তিকে কবরে 40,000 বছর কমপক্ষে থাকা লাগবে। কয় হাজার বছর? 40,000 বছর। এবার চিন্তা করেন, তাহলে আমরা কি ব্যাখ্যা করতেছিলাম? ভয়ঙ্কর দিবস সম্পর্কে, ভীতিপদ দিবস সম্পর্কে, ঠিক না? তাহলে যারা এতিমদেরকে কি করবে? ভালোবাসবেন, এতিমদের সাথে সুন্দর আচরণ করবেন, এতিম মিসকিনকে খাবার খাওয়াবেন। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তাদেরকে সেই ভয়ঙ্কর দিবস থেকে, সকল আযাব থেকে রক্ষা করে দিবেন। জোরে বলে সুবহানাল্লাহ। আর এতিমের সম্পদগুলো সংরক্ষণ করা লাগবে। এতিমের অভিভাবক, এতিমের পিতা মারা যাওয়ার পর তার চাচা তার অভিভাবক হয়ে যায়। চাচা থাকলে চাচা হয়, ঠিক না? মামা থাকলে মামা হয়, দাদা থাকলে দাদা হয়, ঠিক কিনা? এতিম যখন প্রাপ্ত বয়স্ক হবে তখন এতিমের সম্পদ এতিমের নিকট ফেরত দেওয়া লাগবে। এতিমের সম্পদ বক্ষণ করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরাতুন নিসার 2 নম্বর আয়াতে বললেন, وآتوا اليتامى أموالهم ولا تتبدلوا الخبيث بالطيب। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও এতিমের অভিভাবক, তোমরা শুনে রাখো, এতিমের সম্পদ এতিমকে দিয়ে দাও। ওয়ালা তাতাবাদদালুল খাবিসা বিত-তাইয়্যিব, এতিমের সম্পদকে পরিবর্তন করিও না। তোমাদের অপবিত্র সম্পদ এতিমের পবিত্র সম্পদের সাথে মিশিয়ে ফেলো না। কার কথা? আল্লাহ তাআলা বললেন, এতিমের অভিভাবক হয়েছো, এতিমের সম্পদ এতিমকে দিয়ে দাও, এতিমের সম্পদগুলো পরিবর্তন করিও না। এতিমের রেখে যাও সম্পদ, পিতা রেখে যাও সম্পদ, তোমাদের নিজেদের সম্পদের সাথে মিশে খেয়ে ফেলিও না। কার কথা? তাহলে এতিমের সম্পদ এতিমকে কি করতে হবে? দিয়ে দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকুলু আমওয়ালাকুম, এতিমের সম্পদ খেও না, ইলা আমওয়ালাকুম, তোমাদের। মহিলা প্যান্ডেলের সংকলন হচ্ছে না, চেপে চেপে বসতে বলেন। আমার মা বোনদেরকে বলবো, আমার অনেক মা বোন দূর দূরান্ত থেকে আলোচনা শুনতে এসেছে, এজন্য একটু কষ্ট হলো আমরা একে অপরকে জায়গা করে দেই, আমরা একটু চেপে চেপে বসি, যাতে আমার মা বোনেরা শুনতে পারে, ঠিক কিনা? মা বোনদের অনুরোধ করে বলতেছি, আপনারা মেহেরবানি করে একটু চেপে চেপে বসেন। আমার বেলা বলতেছিলাম,
এতিমের সম্পদ আল্লাহ তাআলা কেটে না করলেন, ওয়ালা তাকুলু আমওয়ালাকুম ইলা আমওয়ালিকুম, এতিমের সম্পদ তোমরা তোমাদের সম্পদের সাথে মিশে খেয়ে ফেলো না। আল্লাহ তাআলা বলেন এতিমের সম্পদ যদি খাও, ইন্নাহু কানা হুবান কাবীরা, যারা এতিমের সম্পদ অন্যায়ভাবে খেয়ে ফেলবে তারা কবিরা গুনাহ করলো। কি করলো? কবিরা গুনাহ করলো। আল্লাহ রাব্বুল আলামিন আবার বলেন সূরাতুন নিসার 10 নম্বর আয়াত খুলে দেখুন। সূরাতুন নিসার 10 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফী বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এতিমের অভিভাবক শুনে রাখো, এতিমের সম্পদ তোমরা খেয়ে ফেলো না। আল্লাহ তাআলা বলেন যে ব্যক্তি এতিমের সম্পদ জুলুম করে খেয়ে ফেলে, অন্যায়ভাবে এতিমের সম্পদ খেয়ে ফেলে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামা ইয়াকুলুনা ফী বুতুনিহিম নার, তারা তাদের পেটের ভিতরে জাহান্নামের আগুন বক্ষণ করলো। এতিমের সম্পদ যে অন্যায়ভাবে জুলুম করে অন্যভাবে কে বলল, আল্লাহ তাআলা বলেন তার পেটের ভিতরে জাহান্নামের আগুন সে ঢোকালো। ওয়া সায়াসলাউনা সাঈরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের ময়দানে হচ্ছে আমি আল্লাহ তাআলা তাকে জাহান্নামের ভিতরে প্রবেশ করাবো। তাহলে এতিমের সম্পদ অন্যভাবে খাওয়া যাবে? এতিমের সম্পদ রেখে যাওয়া সম্পদ এতিমকে যথাযথভাবে কি করতে হবে? বুঝিয়ে দিতে হবে। বুঝতে পারছেন? এখন এতিমের সম্পদ কখন এতিমকে বোঝাবেন? 5 বছর বয়সে এতিমের বাবা মারা গেছেন, 5 বছর সন্তানকে যদি সম্পদ বুঝাই দেন, এই 5 বছরের শিশু সম্পদের হিসাব নিকাশ বুঝবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন তাহলে কখন এতিমের সম্পদ এতিমকে তুমি প্রেরণ করবা? এই কথাটা আল্লাহ তাআলা সূরাতুন নিসার 6 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলে জানিয়ে দিলেন, ওয়াবতালুল ইয়াতামা হাত্তা ইযা বালাগুন নিকাহ ফাইন আনাসতুম রুশদান ফাদফাউ ইলাইহিম আমওয়ালাহুম ওয়ালা তাকুলুহা ইসরাফাও ওয়া বিদারা আন ইয়াকবারু ওয়ামান কানা গানিয়ান ফালইস্তা'ফিফ ومن كان فقيرا فليأكل بالمعروف وإذا دفعتم إليهم أموالكم তাহলে আল্লাহ তাআলা বলেন যখন এতিমকে পরীক্ষা করতে থাকো যতক্ষণ না পর্যন্ত এতিম কি হয়? বিবাহের বয়সের উপযুক্ত হয়। ফাইন আনাসতুম, যদি তোমরা দেখতে পাও রুশদান, এতিমের বিচার করার জ্ঞান হয়েছে, ফাদফাউ ইলাইহিম আমওয়ালাহুম, তখন এতিমকে এতিমের হাতে এতিমের সম্পদগুলো তোমরা অর্পণ করে দাও। ওয়ালা তাকুলুহা ইসরাফাও ওয়া বিদারা আন ইয়াকবারু, এতিম বড় হয়ে যাচ্ছে, এই ভয়ের কারণে এতিমের সম্পদ ভক্ষণ করে ফেলো না, এতিমের সম্পদ অপচয় করে খেয়ে ফেলো না। আল্লাহ তাআলা বলেন ওমান কানা গানিয়ান ফালইস্তাকিম, তোমাদের ভিতর যে ধনী সে বিরত থাকবে, আর যে গরিব সে ইচ্ছা করলে এতিমের সম্পদ থেকে কিছু সম্পদ খেতে পারবে। আমি বেশি সময় নেব না, যেহেতু আজকের মাহফিলের পরবর্তী সম্মানিত মেহমান উপস্থিত হয়ে গেছে। তবে এই আয়াতের ব্যাখ্যায় আমি একটি হাদিস আপনাদের সাথে শেয়ার করে আমি আমার আলোচনা ইতি টানবো ইনশাআল্লাহ। তো এতিমের সম্পদ যারা খায় তারা জাহান্নামের আগুন খায়। এই আয়াতের ব্যাখ্যায় সহিহ বুখারীর 2766 নম্বর হাদিসের ভিতরে পাওয়া যায়, আল্লাহ নবী সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহ নবী বলেন ইজতানিবু সাবআল মুবিকান, আল্লাহ নবী বলেন ও সাহাবায়ে কেরাম শুনো, 7টি বিধ্বংসকারী গুনাহের কাছ থেকে তোমরা বিরত থাকো। কয়টা গুনাহ? 7টা গুনাহ থেকে আল্লাহ রাসূল বিরত থাকতে বললেন। ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়া মান হুন্না, সাহাবায়ে কেরাম বললেন হে আল্লাহর রাসূল সেই 7টি গুনাহ কি আমাদেরকে জানায় দেন।
এখন আল্লাহ নবী বললেন আশরিকু বিল্লাহি ওয়াস-সিহরু, আল্লাহ রাসূল বলেন 1 নাম্বার হচ্ছে আল্লাহ তাআলার সাথে শিরিক করা, 2 নাম্বার ওয়াস-সিহরু জাদু করা, 3 নাম্বার ওয়াকাতলুন নাফসুল্লাতি হারামাল্লাহু ইল্লা বিল হক, আল্লাহ তাআলা ন্যায়সঙ্গত কারণ ছাড়া একজন মানুষ আরেকজন মানুষকে হত্যা করা। এরপর 4 নাম্বার বলেন ওয়া আকলুর রিবা, 4 নাম্বার গুনাহ সুদ খাওয়া। 5 নাম্বার ওয়া আকলু মালিল ইয়াতিম, ইয়াতিমের মাল খাওয়া। 6 নাম্বার নবীজি বললেন ওয়া তাওয়াল্লি ইয়াউমাজ যাহাম, যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা। 7 নাম্বার বললেন ওয়া তাযফুল মুহসানাতিল মুমিনাতিল গাফিলাত, আল্লাহু আকবার। 7 নাম্বার নবীজি বলেন সত্যি সাথে বা মুমিনা নারীদের ব্যাপারে মিথ্যা অপবাদ দেওয়া, চরিত্রের অপবাদ দেওয়া, গুনার কাজ করে নাই, জিনা করে নাই তাও জিনার অপবাদ দেয়, পরপুরুষের সাথে মিলামেশা করে নাই তাও পরপুরুষের সাথে মিলামেশার অপবাদ দেয়, এটাও কবিরা গুনাহ, এটা ঈমান ধ্বংস করে ফেলে। কয়টা গুনার কথা বলছেন? 1 নাম্বার কি বলছেন? আশরিকু বিল্লাহ, আল্লাহ তাআলার সাথে শিরক করা যাবে না। 2 নাম্বার ওয়াসিহর, জাদু করা যাবে না। 3 নাম্বার ওয়া কাতলুন নাফসুল্লাতি হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি, আল্লাহ তাআলা তাদেরকে হত্যা করা নিষেধ করেছেন, ন্যায়সঙ্গত কারণ ছাড়া কোনো মানুষকে হত্যা করতে পারবে না। এরপর 4 নাম্বার আকলু রিবা, সুদ খাওয়া। 5 নাম্বার আকলু মালুল ইয়াতিম, এতিমের মাল খাওয়া। আমার আলোচনা বেশি চলে আসে কি করা? এতিমের মাল খেয়ে ফেলা। এই হাদিসে দেখেন 7টা গুনাহের ভিতরে এতিমের সম্পদ খেয়ে ফেলা, এটাও নবীজি বলেন ঈমান বিধ্বংসকারী, মানুষ জাহান্নামে যাওয়ার এটা অন্যতম আমল হচ্ছে এতিমের সম্পদ খেয়ে ফেলা। 6 নাম্বার রাসূল বললেন ওয়া তাওয়াল্লি ইয়াউমাজ যাহাব, যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা। 7 নাম্বার নবীজি বলেন ওয়া কাযফুল মুহসানাতুল মুমিনাতিল গাফিলাত, যে মুমিনা সতী সাধু নারীদের ব্যাপারে চরিত্রে তাদের কলঙ্কের এই লিখতে পারে, এগুলো করা যাবে না। আমার সময় কমে যাচ্ছে। সম্মানিত হাজিরিন, অনেক আলোচনা চলছে, আমি তো মাত্র একটা আয়াত ব্যাখ্যা করেছি, ফাআম্মাল ইনসানু ইযা মাবতালাহু রাব্বুহু, ঠিক না? আরো 4টা আয়াত হয়ে গেছে। তবে যেহেতু সময় নেই, আমি যতক্ষণ আলোচনা করছি চেষ্টা করছি কোরআন তো হাদিস আলোচনা করা, ঠিক না? এরপরও যদি কোন রকম ভুল ত্রুটি হয়ে থাকে আল্লাহ তাআলার নিকট ক্ষমা প্রার্থনা করছি, আল্লাহ তাআলা আমাদের ক্ষমা করে দিক। তবে আজকে আলোচনা থেকে আমরা এতটুকু বুঝতে পারলাম, আল্লাহ যাদের সম্পদ দান করেন পরীক্ষা করার জন্য, আবার যাদের সম্পদ কমে যায় তাদেরকেও পরীক্ষা করেন। সম্পদ কমে যাওয়ার 4টা কারণ। কয়টা কারণ? 1 নাম্বার কারণ এতিমকে সম্মান করে না, এতিমকে অসম্মান করে। 2 নাম্বার কারণ ওয়ালা তাহাদ্দুনা আলা তুআমিল মিসকিন, মিসকিনকে খাবার দেয় না। 3 নাম্বার কারণ আর 4 নাম্বার কারণ আজকে বলবো না। আল্লাহ যদি তৌফিক দান করেন পরবর্তীতে যদি আপনাদের সাথে আল্লাহ আবার সাক্ষাৎ করে ইনশাআল্লাহ মনে করে দেন পরের দুইটা কারণ আমরা আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ আমাদের তৌফিক দান করেন। আমি আপনাদের নিকট দোয়া চেয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। শুকরান, জাযাকাল্লাহু খাইর। সম্মানিত হাজিরিন, সম্মানিত উপস্থিতি, সম্মানিত তৌহিদি জনতা, পশ্চিম আফদালপুর